এটা কোরআনের আয়াত হতে পারে, মিনহা খলাকনাকুম, এটা ওই লাশ কবরে রাখার সময় আল্লাহ রাসূল পড়ে নাই। মাইয়েতের জন্য দোয়া করার জায়গায় হলো জানাজার নামাজ। সমাজে প্রচলিত আছে না, লাশ কবরে রাখার পরে সময় কি পড়ে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। তো ওই সময় কবরে পড়ার দরকার আছে, কবরে মাটি দেওয়ার সময় এটা পড়ার দরকার আছে। এটা কোরআন মাজিদের আয়াত, এটা কবরে লাশ রাখার দোয়া না। কবরে লাশ রাখার সময় পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে কবরে রেখে গেলাম। এটা কোরআনের আয়াত হতে পারে, মিনহা খলাকনাকুম, এটা ওই লাশ কবরে রাখার সময় আল্লাহ রাসূল পড়ে নাই। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কখনো পড়ে নাই। সে সময় বলতে হবে রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরে রেখে গেলাম। যতই কোরআন মাজিদের আয়াত হোক না কেন, মাইয়েতের জন্য দোয়া করার জায়গায় হলো জানাজার নামাজ। আর এই জানাজার নামাজে পর্যন্ত সূরা ফাতিহা পড়ে না আমাদের সমাজের মানুষ। জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে।